আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আছি আপনাদের সাথে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা থেকে। উত্তরবঙ্গের মানুষ কিভাবে আলু রোপণ করে এবং আলুতে এত ফলন কেন হয়। উত্তরবঙ্গে কিন্তু সর্বোচ্চ আলু ফলন হয় এবং উত্তরবঙ্গেই সবচাইতে বাংলাদেশের আপনার আলু উৎপাদন বেশি হয়। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ আলু উৎপাদন প্রসেসিংটা দেখাবো, কিভাবে রোপণ করতে হয়, কিভাবে রোপণ করলে আপনার আলুর ফলনটা ভালো হবে। এটা আপনারা প্রশিক্ষণ হিসেবে নিতে পারবেন, কারণ উত্তরবঙ্গের মানুষ যেভাবে আলু রোপণ করে সেই তথ্যটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আসুন আজকে আলু প্রসেসিংটাই আপনাদের মাঝে তুলে ধরি, বেশি কথা আর বাড়াই না। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন, তাহলে আলুর প্রসেসিংটা অবশ্যই আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্ব সহকারে শুনবেন। আলু রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে, জমির মাটিটা ঝুরঝুরে করে নেওয়া হচ্ছে। আলু রোপণের জন্য বেলে দোআঁশ এবং বেলে মাটি খুবই উপযোগী আমি মনে করি। আর আলু চাষ করার জন্য এই দেখুন যে ডায়েরি বা আপনার যে করা হয়, কাপ করা হয়, সে কাপের জন্য সোজা করে ভর দিতে হয়। ভর দিলে আপনার জিনিসটা সোজা হবে। দেখুন পা দিয়ে কেউ করতেছে, কেউ নাংলা দিয়ে করতেছে। এই ভরগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুন্দর করে সারি সারিভাবে কাপ করে যদি না করতে পারেন তাহলে আপনার জমি মানে মার যাবে আর কি, যার জন্য ভর দিতে হয়। তারপরে সেই ভরের মাঝখানে, এই দাগের মাঝখানে আপনার পরিমাণ মতো সার প্রয়োগ করতে হয়। 1 শতক জমিতে আপনার 5 থেকে 7 কেজি সার প্রয়োগ করতে হয়। এই সারটা আলুর জন্য একবারে খাবার দেওয়া হয়, যাতে আলুর খাবার অতিরিক্ত না দেওয়া লাগে। এখন দেখুন 1 পিঠে ভাড়া, মানে এই যে 1 কোদাল করে মাটি দিচ্ছে, 1 কোদাল মাটি এটা দেওয়ার পরে দেখুন একটা করে 1 ফুট মানে 1 পর আপনার যে মাটি দেওয়ার পরে আপনার 1 টাকর পর পর একটা করে গুঁড়ি দেওয়া হচ্ছে। এই গুঁড়ি দেওয়ার কারণ, দেখুন পা দিয়ে গুঁড়ি দিচ্ছে, এই গুঁড়ি দেওয়ার কারণ একটাই, এই গুঁড়ির মাঝখানে আলুটা বসে দেওয়া হবে। আলুটা সঠিকভাবে বসে দিতে পারলে আপনার ওখান থেকে আলু সরে যাবে না। এই দেখুন আলু 1 টাকর আপনার 5 ইঞ্চি পর পর বা 6 ইঞ্চি পর পর একটা করে আলু এভাবে বসে দিতে হবে। বসে দিলে আপনার এই গাছটা আবার সঠিকভাবে সঠিক জায়গা থেকে যে দূরত্ব অনুযায়ী খাবার এবং বেড়ে ওঠা কাজ করবে। কারণ এই দূরত্ব না দিলে আপনার একটা গাছ আরেকটা গাছের খাবার খাবে এবং সঠিক যে সারটা প্রয়োগ হয়েছে এই সারটা প্রয়োগ হবে না, যার কারণে একটার পর একটা এরকম দিতে হয়। প্রত্যেকটা কৃষক এবং কৃষানীরা দেখুন খুব সুন্দরভাবে গোছানো পরিবেশে একের পর এক আপনার দিচ্ছে, আলু দিচ্ছে, ছেলে মেয়ে উভয় সকল বয়সীর। তারপরে এই আলুটা আবার ঢেকে দিতে হবে। এই দেখুন আলু এখন ঢেকে দিচ্ছে। আর যেখানে দেখুন ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা আজ থেকে 10 দিন পরে আপনার দিতে হবে, সেচ দিতে হবে। সেচ দিলে পরে দেখতে পাচ্ছেন পাশে একটা জমিতে সেচ দেওয়ার পরে ওই রকম পুরো মাটি চুপসে যাবে। এই মাটিটা দিয়ে আলু ঢেকে দেওয়া হচ্ছে। এটাকে বলে 2 পিঠে আলু। প্রথম পিঠেতে গুঁড়ি দিয়ে আলু বসে দিতে হবে, দ্বিতীয় পিঠেতে আপনার আলুটা ঢেকে দিতে হবে। ঢেকে দিলে এখন 10 দিন পর আপনার এই জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। সেচের ব্যবস্থার পরে দেখবেন যে আস্তে আস্তে আপনার আলুর চারাটা গজে আসবে। তো আসুন আমরা কৃষকের মুখে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ইনশাল্লাহ। আপনার বাসা কোথায়? কিচক, কিচক থানা, শিবগঞ্জ, জেলা বগুড়া। বগুড়া। আপনার উত্তরবঙ্গের এই বগুড়া ডিস্ট্রিক্টে আলু যে রোপণটা করেন, এই পদ্ধতিটা একটু জানতে চাচ্ছিলাম। কিভাবে জমি প্রস্তুত করেন, কিভাবে সার দেন, কিভাবে আলু লাগান? প্রথমত হচ্ছে জমি হচ্ছে ট্রাক্টর দিয়ে বা টিলার দিয়ে 3 চাষ করতে হবে, ভালো করে মাটিটা গুঁড়ো করে। হ্যাঁ। তারপরে হচ্ছে 28 ইঞ্চি সেন্টিমিটার, অর্থাৎ এই কাপের দৈর্ঘ্যপ্রস্থ এইদিকে পাতাল দিকে 28 ইঞ্চি দিয়ে আপনার হচ্ছে এইভাবে লাইন করতে হবে, সারিবদ্ধ করে লাইন করে এখানে 1 পিঠা মাটি দিয়ে আবার আলু গুঁড়ি দেওয়ার পরে
এখান দিয়ে আলু রেখে দেওয়ার পরে আবার হচ্ছে অপর বীজটা আবার 2 বিটে মাটি দিতে হবে। আর সার প্রতি শতকে হচ্ছে 5 কেজি বা কেউ 7 কেজি ব্যবহার করে। এটা কি কি সার? এখানে তোমার মিশ্র, টিএসপি, পটাশ এগুলো সব মিলে মিলে 1 শতকে 5 থেকে 7 কেজি পর্যন্ত দেয়, যার যেরকম সামর্থ্য আর কি। কত কেজি দিলে সর্বোচ্চ ভালো হবে? সর্বোচ্চ সবাই 5 থেকে 7 কেজি পর্যন্ত দেয়। এখানে কত কেজি ব্যবহার হচ্ছে? এখানে 5 থেকে 6 কেজি ব্যবহার হচ্ছে। 6 কেজি ব্যবহার হচ্ছে। আর আলু রোপণের জন্য মাটি কোনটা ভালো? আলু রোপণের জন্য বেশিরভাগ হচ্ছে 2 রাস মাটি, যেটা যাক বলা হয় বালকে। এই সিস্টেম মাটিতে বেশি আলু ভালো হয়। আলু ভালো হয়। আপনার এটা কি আলু রোপণ করতেছেন? এটা হচ্ছে কোকরা ভিট আলু। কোকরা বিট। এটার বীজ ছোট হলো না? না, এটাই মাঝারি সাইজের বীজ, এটাই সবচেয়ে ভালো। কত দূর পর্যন্ত আলু দিবেন একটু দেখান তো। এটা ধরেন যে একটা করে মাথায় একটা করে, অর্থাৎ পায়ের মাথায় একটা করে আলু, মানে একটা গোর পর একটা করে আলু দিবেন। হ্যাঁ। আর আপনার সেচ দিবেন কতদিন পর? সেচ দিয়ে এটা 1 সপ্তাহ পর একটা সেচ হবে। তারপরে গাছ, তারপরে মাটিটা একটু শুকনার মতো হলে আবার হচ্ছে ছুটে আবার বাঁধে দিতে হবে, দেওয়ার পরে আবার সেচ দিতে হবে। এইভাবে 3টা সেচ দিয়ে বা 4টা সেচ দেওয়ার পরে আলু হয়ে যাবে। আলু হয়ে হ্যাঁ, যাবে। এর মধ্যে সার ওষুধ ব্যবহার করতে হবে, স্প্রে করে কীটনাশক, আমরা ছত্রাকনাশক ওষুধ। এই যখন গাছ বড় হয়ে গাছ যাবে। বড় হবি, মানে পাতা যেন পছন্দ না ধরে। আর তাহলে আপনি করেন 18 মিটার, মানে 18 সেন্টিমিটার হ্যাঁ, ফাঁক রেখে রেখে একটা করে ডাড়া বা কাপ। 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, 28 ইঞ্চি, কেউ 27 দেয়, 28 দেয়, 29ও দেয়। এত ফাঁক রাখার কারণ হচ্ছে বান্দার টাইমে যেন কাপটা ভালো হয়। মানে এটা মানে ওই যে মাটি আলগা করে হ্যাঁ, দিয়ে আলগা করে আবার বাঁধ দিতে, যে কাপটা যেন সার হয়। এতে করে আপনার বগুড়াতে আপনার 1 শতক জায়গাতে কতটুকু ফলন আছে? 2 মনের ঊর্ধ্বে আসে, 2 মানে মণ। আলুর উপর পাগড়ি 2 মনের ঊর্ধ্বে আসে। আবার অন্য অন্য আলু 4 মণ, 3.5 মণ পর্যন্ত হয়। এই অঞ্চলে কি কি আলু রোপণ করা হয়? এখানে কোকরা ভিট হয়, পাগড়ি হয়, তারপরে হচ্ছে আপনার রুমানা হয়, তারপরে স্টিক হয়, মানে সব ধরনের আলুই সব হয়। ধরনের আলুই। এবছর আলু রোপণের কেমন চাহিদা কেমন দেখতেছেন, লক্ষ্যমাত্রা? এই বছর একটু সারের দাম বেশি হওয়াতে মানুষ একটু চাহিদা কম। সার দাম বেশি হতে এতে কি পড়তা পড়বে? এখন যদি সামনেতে দাম হয়, সরকার কি করবে, যদি ভালো দাম দেয় তাহলে কৃষক লাভবান হবে, আর যদি এই রকমে থাকে লাভবান হওয়ার আশা নেই। আশা নেই। আর আপনার বর্তমানে আলু শ্রমিক যারা আলু রোপণ করতেছে তাদের খরচা কেমন হচ্ছে? এবার খরচা বেশি। খরচা বেশি কেমন? যেমন হচ্ছে মানুষের দাম বেশি, মানুষ তারপরে হচ্ছে সারের দাম বেশি, সারের দাম বেশি না? সব দামে বেশি। তো ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বগুড়ার উত্তরবঙ্গে যেভাবে আলু রোপণ করা হয় তারই একটা খণ্ডচিত্র। আপনারা চাইলে এই পদ্ধতিতে আপনাদের অঞ্চলে আলু রোপণ করতে পারবেন, এতে আলুর ফলন এবং মানগতভাবে ভালো হয়। কত পরিমাণ কি কি সার, আচ্ছা সারের নামগুলো তো জানা হলো না, কি কি সার ব্যবহার? পটাশ, টিএসপি, ড্যাপ, ড্যাপ, পটাশ, টিএসপি, ড্যাপ, ইউরিয়া। আর কি ব্যবহার করেন? ম্যাগনেসিয়াম, এরকম বিভিন্ন ধরনের সারে এটা একবারে আলু রোপণের আগে মিক্সড করে জমিতে দিতে হয়। এটা মানে আলুর খাবার একবারই দেওয়া হয়। আবার খাবার দিতে হবে একবার, ইউরিয়া, পটাশ বান্দার আগে। মানে বান্দা বলতে তখন কম, গাছ কত বড় হয়ে যাবে তখন? মানে বান্দার আগে দিতে হবে, তখন গাছ মনে করে হেলে যেন না পড়ে ওই টাইমে আর কি। হেলে যাতে না পড়ে ওই সময় আরেকবার খাবার। হ্যাঁ, খাবার দিয়ে বেঁধে দিতে হবে, দিয়ে পানি শেষ। হ্যাঁ, পানি শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।